হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ ভিডিও অ্যান্ড গুড মর্নিং। তো কী বানাবো চলো তোমাদের পুরো রেসিপিটাই দেখায়, তাহলে তোমরা বুঝতে পারবে যে আমি ঠিক কী বানাচ্ছি আজকে। তো এই যে আমার প্রিপারেশন, ফার্স্টে আমি এই যে এটা হলো বিউলির ডাল। তো এটাকে আমি ভিজিয়ে নিয়েছি, বা উড়দ ডাল বলে যেটাকে, ওটাকে আমি ভিজিয়ে নিয়েছি। তো ডালটা দেখতে পাচ্ছ কলাইয়ের ডালই, খোসা ছাড়া আর কি। আমি তো ওটাই বুঝতে পেরেছি। আর সেকেন্ড হলো এখানে আমি ভিজিয়ে রেখেছি ইডলির যে চাওয়াল, তো ওটাই, এটা আমি অনলাইনে অর্ডার করেছি। যদি তোমাদের প্রয়োজন হয় কোনো কালে তো আমাকে কমেন্টে জানিও, আমি তোমাদের যে লিঙ্কটা আছে ওটা দিয়ে দেবো। আর চলো এবার তাহলে এগুলোকে পিষে নেওয়া যাক। তো ফার্স্টে আমাকে যে কলাইয়ের ডাল আছে সেটাকে পিষে নিতে হবে। তো এটা অনেকটা এরকম কনসিস্টেন্সি নিয়ে আসতে হবে, যে না খুব গাঢ় বা না খুব হালকা পাতলা হবে। মানে কীরকম বলবো আমি নিজেও জানি না, কিন্তু হ্যাঁ তোমরা ভিডিওটা দেখলে বুঝে যাবে যে আমি ঠিক কীরকমভাবে পিষতে বলেছি। পুরো মানে পুরো যে প্রসেসটা আছে এটা দেখলে বুঝতে পারবে। তো এই যে ফার্স্টে আমি ভেবেছিলাম হয়তো আমার হয়নি, খুব জল জল হয়ে যাচ্ছিলো, কিন্তু তারপর দেখলাম যে না, কলাইয়ের সঙ্গে এটা খুব ভালোভাবে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। তো দেখাই এই যে, তো এই সময় তোমাদের হাত দিয়ে ফেটাতে হবে পুরো ব্যাপারটা, কারণ হাতে গুড ব্যাকটেরিয়া থাকে যেটা এটা ফার্মেন্ট হতে সাহায্য করে। প্লাস আমি একটা জিনিস বলে দিই, যে চালটা ছিল ওর সঙ্গে আমি না কিছু যে মেথি দানা সেটাও ভিজিয়ে রেখেছিলাম, যেন ওটা তাড়াতাড়ি ফার্মেন্ট হয়ে যায়। আর এখানে আমি সবজি নিয়েছি, এখানে ছিল ডাঁটা, বেগুন, গাজর, ভেন্ডি, টমেটো আর এই মরিচ, এগুলো লাগবে, এটা ম্যান্ডেটরি। তো চলো সন্ধ্যাবেলা হয়ে গেছে, এবার পুরো কুকিং প্রসেসটা দেখাবো। এই যে সবজিগুলোকে আমি সব ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এখানে আমাদের অড়হর ডাল যেটা, তো ওটাকেও আমি ধুয়ে রেখে দিয়েছি। এখানে তেঁতুল জল করার জন্য তেঁতুলটা জলে ভিজিয়ে রেখেছি। এখানে আমি গ্যাসে আমার যে প্রেশার কুকারটা আছে ওটা চাপিয়েছি, ওতে আমি 2 চামচ মতো তেল, প্লাস এখানে 2টো লঙ্কা দিয়েছি আমি, কারণ বেশি ঝাল চাই না। এখানে হালকা পেঁয়াজটা দিয়েছি গোল্ডেন ব্রাউন হিসেবে ভাজার জন্য। ওখানে বাদামি বাদামি হয়ে গেছে। তো এখানে আমি বাকি যে সবজিগুলো আছে সেগুলোকে দিয়ে দেবো, টমেটো ছাড়া, কারণ টমেটোটা একদম লাস্ট মোমেন্টে দেবো। এখানে তোমাদের কাছে অ্যাভেলেবেল যে কোনো সবজি দিতে পারো, সেখানে ভেন্ডি, গাজর, বাঁধাকপি, ফুলকপি সমস্ত হতে পারে। তো এখানে আমি একটা বেগুনের হাফ দিয়েছি, ডাটা দিয়েছি, আর গাজর দেখছো পরিমাণটা বুঝে নাও। তো হালকা একটু মানে একটা সেন্ট আসবে সবজি, তো সেই মুহূর্তে আমাদের দিয়ে দিতে হবে অড়হরের ডালটা। ডালটাকেও বেশ ভালোভাবে নাড়াচাড়া করার পর একটা সেন্ট আসবে, তারপর জল দিয়ে দিতে হবে, হলুদ আর লবণ পরিমাণ মতো দিয়ে লাস্টে আমরা দিয়ে দেবো টমেটোটা, দিয়ে ঢাকনাটা দিয়ে রাখলে ডালটাকে সেদ্ধ করতে দিতে হবে ততক্ষণ। তো এই সময়ের ভেতরে আমি ভাবছি যে চলো ইডলিগুলো বানিয়ে নেওয়া যাক। তো দেখি ইডলির ব্যাটারটা ঠিক কতটা ফার্মেন্ট হয়েছে। তো এখানে আমি ঢাকনাটা লাগাতে ভুলে গেছিলাম, তো ঢাকনাটা লাগিয়ে দিই অবভিয়াসলি, নাহলে তো আমার রান্না কমপ্লিটই হবে না। তো এখানে আমি বেশ অনেক কটা সিটির জন্য রেখে দেবো। তো তোমরা এখানে কাউন্ট করতে পারো যে আমি ঠিক কটা সিটি দিয়েছি। এখানে আমি হয়তো 2টো বা 3টে এরকম সিটি দিয়েছি, তারপর নামিয়ে নিয়েছি। এখানে এই যে কী সুন্দর ফার্মেন্ট হয়েছে, তোমরা আগেও দেখেছো, সেটা একদমই হাফ ছিল, হাফের চেয়েও বেশ অনেকটা বেশি হয়ে গেছে এবং ফুলে গেছে পুরো ব্যাটারটা। তো এই যে এবার এই মুহূর্তে আমি এতে দিয়ে দেবো একটু লবণ, তোমরা টেস্ট করে নিতে পারো। তো দাঁড়াও, ভেতরে যে জালি জালি হয়েছে সেটা তোমাদের দেখায় চামচ দিয়ে, তাহলেই বুঝতে পারবে যে হ্যাঁ ঠিক কতটা ফার্মেন্ট হয়েছে। এই যে ঠিক এরকম হয়েছে, আর একটা টক টক টাইপের সেন্ট আসবে, কারণ এটা অবভিয়াসলি ফার্মেন্ট হচ্ছে, মানে একটা স্মেল তো আসবেই। তো সেই স্মেলটা পেলেই বুঝে যাবে যে হ্যাঁ তোমাদের যে ইডলির ব্যাটারটা আছে এটা ফার্মেন্ট হয়ে গেছে। এই ব্যাটার দিয়ে তোমরা ডোসাও বানাতে পারো। তো আমি ইডলি বানাচ্ছি, আমি আজকে ডোসার দিকে যাব না। তো চলো এবার এর মধ্যে একটু লবণ দিয়ে দেওয়া যাক, দিয়ে টেস্ট করে দেখি যে আদেও আমার লবণটা ঠিকঠাক আছে কি, কারণ ইডলিতে আমি একটু লবণ দেবো, কারণ অনেক সময় শুধু মুখে ইডলি খেতেও বেশ ভালো লাগে, তো সেই জন্য। এই যে লবণ দিয়ে দিয়েছি, এবার চলো পুরো ইডলিগুলো এবার বানিয়ে নেওয়া যাক। তো আমি বেশ অনেক কবার নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, কারণ লবণটা দিয়েছি সেটা তো পুরো ব্যাটারটাতে মিক্স হতে হবে। চলো এবার ইডলিগুলো বানানো যাক। অনেকক্ষণ হয়েছে। তো এখানে দেখলে যে আমি ঘিয়ের কোটো নিয়েছি। তো আমি এখানে যে ইডলি আছে, মোল্ডটা আছে আমার, সেই মোল্ডটাকে আমি গ্রিস করব এই ঘি দিয়ে। তোমরা চাইলে সাদা তেল দিয়েও করতে পারো, আমার কাছে ঘিটা অ্যাভেলেবেল ছিল তাই দিয়েছি, না থাকলে দিতাম না, আমি সাদা তেলই ইউজ করতাম। তো এখানে আমি ফটফট করে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে আমার একবারে
প্রায় 12টা করে হয়েছে ইডলি। তোমরা এই মোড়টা কিনে নিতে পারো, খুব একটা বেশি দাম নয়, 200-250-এর ভেতরে পেয়ে যাবে, খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। আর তোমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যে ইডলিটা যখন দেবে ব্যাটারটা এই ফুল হয়, একটু কম দিলে সেটা ফুলে ফেপে একদম পুরো সাইজে চলে আসবে। তো এই হলো আমার ইডলি, যেগুলোকে এবার তুলে দেখায় কি সুন্দরভাবে ইজিলি উঠে যাচ্ছে। তো এটা তোমাদের ফলো করতে হবে প্রত্যেকবারই, কিন্তু আমাদের যে ইডলির মোল্ড আছে সেটাকে গ্রিস করে নিতে হবে, নাহলে ইডলি সুন্দরভাবে উঠবে না। এটা তো একদম মাথায় মানে গাঁট বাঁধলে না পারে যায়, অ্যাসাওয়ালা বাঁধা। তো যাই হোক, এখানে হয়ে গেল আমার ইডলিগুলো। তো এরপর ভাবছি আমি তোমাদের যে বাকি প্রসেসটা পুরোটা ফাস্ট ফরওয়ার্ডে দেখবো, কারণ একই জিনিস রিপিট অ্যান্ড রিপিট দেখলে খুব একটা বোর লাগবে। তো আমি জাস্ট 5-6 বার করাই দেখাবো, বাকিটা আমার ভিডিওতে পরে পেয়ে যাবে যে আমি ঠিক কতটা ইডলি বানিয়েছি। তো চলো এবার তোমাদের সাম্বারের প্রসেসিংটা দেখাই, কারণ আমি এই সাম্বারের যে ডালটা সিদ্ধ করতে দিয়েছিলাম ওটা নামিয়ে নিয়েছি, এটাকে গলিয়ে নিতে হবে। এবার এখানে তোমাদের প্রেফারেন্স অনুযায়ী কতটা গাঢ় রাখতে চাও বা কতটা পাতলা করতে চাও সে অনুযায়ী তোমাদের জল দিতে হবে। তো আমি সেই মতো জল দিয়ে নিয়েছি, আমি না খুব গাঢ় না খুব হালকা এরকম করতে চেয়েছি। তো ওখানে বেশ অনেকটা জল দিয়েছি। এর মধ্যে এবার দিয়ে দেবো সাম্বারের যে মশালাটা আছে, তো সেটা তোমাদের যে কোনো ব্র্যান্ডে নিতে পারো। আমি এখানে কী নিয়েছিলাম আমার নিজেরও মনে নেই, হয়তো এভারেস্টেরই নিয়ে নেবো, কারণ ওটাই বেশি আসে আমাদের বাড়িতে। তো এখানে আমি ফার্স্টে 3 চামচ মতো দেবো, যদি আমার মনে হয় যে না আরও লাগবে তখন আরও 2-1 চামচ দিয়ে দিতে পারি। এখানে আমি একটা বড় চামচ ইউজ করেছি, ছোটো চামচ নাও, এটা টেবিল স্পুনের চেয়ে যে বড়োটা আসে না ওটাতে করে আমি মেপে মেপে দিয়েছি। এখানে আমি হালকা চিনি দিয়েছি, কারণ এরপর আমি তেঁতুলগুলা জল দেবো। তো আমাদের এই তেঁতুলটা বেশ অনেকটা টক আছে, সেই জন্য আমি মানে চিনিটা দিয়েছি যেন টকটা একটু অ্যাডজাস্ট হয়ে যায়। তো এখানে নাড়াচাড়া করে দেখে নিতে হবে যে ঠিকঠাক টেস্ট আছে কি। এদিকে আমি তড়কার জন্য কি করেছি, একটা এই যে সসপ্যান আছে, তো এর ওপর সসপ্যান কেন বলছি, ফ্রাইং প্যান আছে, ফ্রাইং প্যানের ওপরে আমি তেল দিয়েছিলাম, তেলটা গরম হয়েছে তখন কারি পাত্তা দিয়ে, কারি পাত্তাটা যখন ভাজা ভাজা হয়েছে তেলটা অফ করে দিয়েছিলাম। এর মধ্যে এবার কাশ্মীরি লাল মির্চ দিয়েছি, দিয়ে একটু ভালোভাবে নাড়িয়ে নেবো, কারণ যদি মানে তেলটা খুব গরম থাকে তাহলে মানে লঙ্কাটা পুরো পুড়ে যাবে, টেস্ট খারাপ হবে। এর মধ্যে এবার আমি ডাল দিয়ে বাকি যে তড়কাটা আছে পুরো ডালে এবার ঢেলে দিলাম। তো খুব সুন্দরভাবে এভাবে রেখে দিতে হবে। আর এই তড়কা দেওয়ার পর আমাদের লো ফ্লেমে 5 মিনিট ফুটিয়ে নিতে হবে, তাহলে যে ফ্লেভারটা আছে ফ্রেগরেন্সটা আছে পুরো সাম্বারে খুব সুন্দরভাবে ছড়িয়ে যাবে, খেতেও খুব সুন্দর লাগবে। তো এখানে আমার সাম্বার অলমোস্ট রেডি হয়ে গেছে, ব্যাস আর 2-1 বার ফুটে গেলে আমি এটাকে নামিয়ে নেব, তারপর গরম গরম পরিবেশন করবে ইডলি অ্যান্ড সাম্বার। তো চলো এবার খাওয়ার পালা। এই যে আমি নিয়ে যাচ্ছি, তো টোটাল আমার প্রায় 60টা ইডলি হয়েছে, 60 হ্যাঁ ঠিক এতটাই আমার ইডলি হয়েছে। তো দাঁড়াও তোমাদের দেখাই, ঘরে চলে এসেছি, এই যে এতগুলো ইডলি হয়েছে আর ওখানে আমাদের সাম্বারটা আছে। এবার সবাই মিলে টেস্ট করবো যে ঠিক কেমন হয়েছে। তো মা পাপারা যেহেতু ব্যাঙ্গালোর গিয়েছে, ভেলুর গিয়েছে, তো মারা তো বলছে ডিটো একদম সাউথ ইন্ডিয়ান, মারা তো বলছে একদম সাউথ ইন্ডিয়ার মতোই টেস্ট হয়েছে। তো তোমরা চাইলে একবার আমার রেসিপিটা ফলো করে দেখতে পারো। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে প্লিজ 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 লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং। যারা যারা আমার ভিডিওটা ফেসবুকে দেখছো আমার পেজটা ফলো করতে একদম ভুলবে না, আর যারা যারা দেখছো আমার ইউটিউবে তারা আমার পেজটাকে, আমার যে চ্যানেলটা আছে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিই। তো এই যে এখানে মা জয়া আমরা সবাই খাচ্ছি। তো জয়াকে জিজ্ঞেস করছিলাম যে কেমন লাগছে, ওর তো খুব পছন্দ, ও খুব খেয়েছে, ফার্স্ট ডেও খেয়েছে লাস্টেও খেয়েছে, মানে নেক্সট ডে আমার অনেকটা ছিল সেগুলোও জয়া খেয়েছে। তো টেক কেয়ার, বাই বাই, থ্যাংক ইউ।